নমস্কার বন্ধুরা, আমি প্রীতিলতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং অ্যান্ড প্ল্যান্টিং এটি 143। আমাদের এখানে এখন একটু একটু করে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে, তাই আজ আমাদের ঘরে এনেছে দেশি মুরগি, লোকাল মুরগি। তার মানে ব্রয়লার আমরা খাই না, তাই যখন খাই তখন আমরা দেশি মুরগিটাই খাই। দেশি মুরগিটা এনেছে, তাও আবার উপরে চামড়া সমেত। আর চামড়া থাকা মুরগি খেতে খুবই ভালো লাগে। মুরগিগুলোর চামড়াগুলো রয়ে গেছে, আমাদের এখানে এটা পাওয়া যায়, মুরগির দোকানে গিয়ে বললে এরকম দেয়। আর মাংসটা দেখতে অনেকটাই ভালো ছিল, আর ভিতরে ডিমও ছিল। মাংসটা আমি ভালো করে কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে টুয়ে রেখেছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যাবতীয় যা মাংসতে যা মশলা লাগে তাই দিব, এর থেকে বেশি কিছু আর দিব না। আমি দিয়ে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুন অল্প করে দিয়েছি, আর আদা বাটা করে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর যাবতীয় যেটা হলুদ, লঙ্কা, জিরা, লবণ, ধনে, এই মশলাগুলো দিয়ে তার উপর দিয়ে দিলাম আমি কাঁচা সর্ষের তেল। এগুলো দিয়ে খুব সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে একদম পুরা মাংসটা মেখে নিলাম। একটা কথা ভুলে গেছিলাম, ডিমগুলো এতেই রয়ে গেছিলো, বেশি নাড়াচা করলে ডিম ফেটে যাবে, তাই ডিমগুলো তুলে রেখে দিলাম। আর কড়াইতে দিয়ে রেখেছিলাম আগে থেকে তেল গরম হতে, তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি গোটা রসুন। মুরগির মাংসতে গোটা রসুন দিলে খুব ভালো লাগে খেতে। আর আমি শুকনো লঙ্কা এখানে ফোড়ন দিয়ে দিয়েছি, কারণ আজ আমি মাংসটা রান্না করব একটু ঝাল ঝাল করে, একটু ঝালই হবে, কারণ মুরগির মাংসটা একটু ঝাল ঝাল করে খেলে ভালো লাগে। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিব। আমি এখানে তেজপাতাও দিয়ে দিয়েছি। কড়াইতে দেওয়ার সাথে সাথে আমি এখানে আরও সুন্দর করে তেলে মাংসে একদম পুরো মিশিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে আমি মাংসটা সিদ্ধ হতে দিয়ে দিব। মুরগির মাংস রান্নলে সবসময় যে কোনো মাংস আমি কড়াইতেই রান্না করি, আমি কুকার ইউজ করি না, কারণ আমাদের ঘরে কুকারে রান্না করা মাংস খেতে ভালোবাসে না কেউ, তাই আমি সবসময় গ্যাস নষ্ট করে কড়াইতেই রান্না করি। মাংসটা ভালো করে ভাজা ভাজা হওয়ার পর, কষানোর পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। বেশি আমি মাখা মাখা করবো না, মাংসটা একটু ঝুলঝুল থাকবে, দেশি মুরগির মাংস, তাই একটু ঝুলঝুল পরিমাণে রাখবো। আর মুরগির মাংস রান্না করার একটা বিশেষ কৌশল হয়েছে, অনেক সময় দেখা যায় মাংস থেকে গন্ধ, একটা খারাপ একটা গন্ধ বের হয়। আর তার জন্য কী করতে হবে, মাংসটা যখন রান্না করা হবে জল টল দিয়ে ঢাকা দিয়ে তো সিদ্ধ হয়ে গেল, সিদ্ধ হওয়ার পর 5 মিনিটের মতো ঢাকনাটা খুলে রাখতে হবে, খুলে মাংসটা রান্না হতে থাকতে হবে। আমি যেভাবে এবার ঢাকনাটা খুলে দিয়েছি, খুলে এখন 5 বা 10 মিনিটের মতো আমি এভাবেই রেখে দিব। তারপর আবার ঢাকনা দিয়ে অল্প সময় 5 মিনিটের মতো রান্না করে তারপর আমি দিয়ে দেবো এখানে গরম মশলা। আমার রান্নাটা তো হয়েই গেল। মাছ মাংস রান্না করা খুবই সহজ কথা, কোনো ঝামেলা নাই, কোনো টেনশনও হয় না,
রান্না করলেই হলো। আমার দেশি মুরগির রান্নাটা হয়ে গেল। কি সুন্দর কালার হয়েছে দেখতেও। তেলটা একটু বেশি বেশি লাগছে, কারণ আমাদের মাংসটা ছিল চামড়াওয়ালা মুরগি, তাই এই মুরগির ভিতর থেকে অনেক তেল উঠেছে। যাই হোক, কোনো ব্যাপার না, অনেক তেল হয়েছে, খাওয়া যাবে। ওখানে ঠান্ডার মৌসুম আছে, এখন খেলেও অত একটা ক্ষতি করবে না। আর সব সময় তো অত তেল খাওয়া হয় না, মাঝে সাঝে খাওয়াই যায়। এখানে আমি একটা রসুনও দিয়ে দিলাম। রসুনটা আপনারা যারা এখনো খেয়ে দেখবেন, ভালো লাগে খেতে। আর মুরগির মাংস এভাবে রসুন দিয়ে খেলেও ভালো। যারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক করবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক